গুগলের সাবস্ক্রিপশন চলে যেতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে কি একটু যদি ক্লাসটা কেটে যায় আমি আবার নতুন লিঙ্ক দেবো, একটু জয়েন হয়ে নিতে হবে, ঠিক আছে? আমাদের নতুন সাবস্ক্রিপশনের জন্য আমরা অর্ডার দিয়েছি, ওটা পেমেন্ট গেটওয়ে কনফার্ম না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। বাট সমস্যা নেই, আমাদের কাছে ভ্যালিড মেল আছে, আমরা সাথে সাথে লিঙ্ক দিয়ে দিব। বাট ভাই, একটা বায়োনিক, জিনিস কি, জি জি বলেন। যদি আপনি মানে মোবাইল থেকে লিংকটা ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে লং লাস্টিং ক্লাসটা চলবে, বুঝছেন? না না, মানে গুগল মিটের আমার লিংকটা। আমার আমরা তো প্রিমিয়াম ইউজ করি, আমার তো ধরেন শুধু ও, মোবাইল দিয়ে হবে না, জি জি আমার জি। এমনিতেও লাগে। আপনাদের ক্লাসের স্টোরেজ থাকে, অনেকগুলো থাকে। সো এটা আজকে আমার খেয়াল ছিল না আসলে, এতগুলো কাজের চাপের মধ্যে খেয়াল ছিল না। সো এর জন্য সাবস্ক্রিপশনটা ওরা ক্যান্সেল করে দিয়েছে, কারণ আমার তো নিজের থেকে ওটা পে করে নিতে হবে, নয় আমার ফাইলগুলোই তো আমি পাবো না। আচ্ছা, সবাইকে যে সফটওয়্যারের লিঙ্কগুলো দেওয়া হয়েছিল ওগুলোকে ডাউনলোড করেছেন কিনা? আমি আগের দিক দিয়ে কিছু এখানে ক্লাসের কিছু বেসিক দেখাবো আজকে, একদম পিসিতে যেগুলো জানতে হবে। আর আমি এখানে হচ্ছে কি সব সময় সবাই যেটা একদম প্রবলেমে পড়ে সেটা হচ্ছে কি বলতে থাকে, ভাইয়া এই সফটওয়্যারটা নাই, অ্যাডোব ইলাস্ট্রেটর নাই, ফটোশপ নাই, এখন কি করব না করব। একদম ফার্স্টের ক্লাসে আমি তাই আজকে চিন্তা করতেছি স্টার্টিংয়ে কিছু একদম ভেরি বেসিক দেখাবো। বেসিক দেখানোর পর হচ্ছে কি কীভাবে আপনি সফটওয়্যার সবসময় ক্র্যাক ভার্সন নিজের জন্য ইনস্টল করবেন, ডাউনলোড করবেন একদম সিকিউরভাবে, ওটা দেখাবো। দেন আপনার সাথে একটু কথাবার্তা বলবো। আর এবারে কোর্সটাতে সিস্টেম হচ্ছে গিয়ে আমরা ডিরেক্টলি নেক্সট ক্লাসে সেটা হচ্ছে গিয়ে পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। সো এখানে সিস্টেম হচ্ছে গিয়ে আমি চাচ্ছি না যে কি কোর্স শেষে হচ্ছে গিয়ে কি আপনার একটা পোর্টফোলিও হোক, আমি চাচ্ছি যে কি এবারে কাজ করতে করতে আমরা পোর্টফোলিও সহ করা শুরু করে দিব, যাতে করে কোর্স শেষে আমাদের একটা বড় একটা খুব মেসিভ আকারে একটা ভালো একটা পোর্টফোলিও বিল্ড আপ হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি বেশিরভাগ জোর দেবো সেটা হচ্ছে কি লিঙ্কডইন। লিঙ্কডইনের পুরো প্রোফাইল থেকে শুরু করে সব কিছু আমি দেখাই দিব, এবং প্রোফাইলের জন্য কীভাবে কী কভার ডিজাইন করবেন ওটাও আমি দেখাই দিব। সমস্যা নেই, হয়তো ফার্স্টের দিক দিয়ে আপনার কভারটা অত ভালো হবে না, বাট মিনিমাম পর্যায়ে আপনি ইউজ করতে পারেন এরকম আমি কিছু টেকনিক দেখাই দিব, এআইকে ব্যবহার করে দেখাই দিব, বিভিন্ন ওয়ে দেখাই দিব, যাতে করে মিনিমাম পর্যায়ে আপনি আপাতত যতদিন পর্যন্ত কোর্স শেষ হবে না যতদিন পর্যন্ত সফটওয়্যার স্কিল আসবে না ততদিন পর্যন্ত আপনি যেভাবে যত সুন্দর পসিবল আপনি আপনার প্রোডাক্টটাকে প্রেজেন্ট করতে পারেন, পোর্টফোলিওটাকে প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে? কারণ প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের সবাই আবার গ্রুপে দিবেন না, গ্রুপে কেউ কিছু দিবেন না, এটা এখন যেটা বলতেছি। আজকে ক্লাস শেষে আমাকে সবাই সবার আমি গ্রুপে কিছু ডিটেলস দিয়ে দিব, ওই ডিটেলসগুলো আমাকে দিবেন, আমাকে পাসওয়ার্ড দিতে হবে না, কিন্তু নিজের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এবং ওই ইমেল অ্যাড্রেসের আন্ডারে সব কিছু হইতে হবে। আপনাদেরকে একটা জিনিস বলতেছি, এটা ফার্স্টের দিকে সবার খেয়াল রাখতে হবে। কি সবার ফার্স্ট হচ্ছে কি নিজের জন্য ইউনিক একটা ইউজার নেম খুঁজবেন। ইউজার নেম বলতে কি, আমার নাম ধরেন ফেসবুক হচ্ছে কি শাহরিয়ার নোমান সিফাত, ঠিক আছে? বাট আমার সব জায়গায় ইউজার নেম হচ্ছে গিয়ে সিফাত ফ্লো। তো আমি কোনো কিছুতে নাই, গুগলে এসে জাস্ট এটাকে সার্চ দেখেন সিফাত ফ্লো এখানে লিখছি, ঠিক আছে? জাস্ট এন্টার দিছি। ঠিক আছে, সো এখানে আবার আমার ডিডিউ মিনে এখানে কারেকশন করার দরকার নাই, কারণ আমারটা আমার ইউনিক এখানে দেয়া আছে। সো এটা না আমার কারেকশন করতে বলেন, দেখেন আমি দেওয়ার পর এখানে সম্পূর্ণ আমাকে নিয়ে কী করেছে, ডাটা দিয়ে দিয়েছে। কোথায় গেল আমার নাম, তো নিজেই দেখলাম মনে হয় একটু আগে, হ্যাঁ। সো দেখেন নাম থেকে শুরু করে সবগুলো, এই যে আপনারা অনেকে বলেন বাইরে ক্লায়েন্ট কীভাবে পাবো, অনলাইনে ক্লায়েন্ট কীভাবে পাবো, যখন আমার মেসিভ আকারে যখন আমার একটা পোর্টফোলিও বিল্ড আপ হবে, দেখেন ভালো আকার একটা পোর্টফোলিও যখন বিল্ড আপ হয়ে যাবে, যখন ওই ডিজাইনটা যখন দেখতে যাবে, ওই যে আমরা ধরেন এখানে সাপোজ আমি এখানে আরেকটাতে যাই, এখানে সাপোজ আমি লিখলাম ইসলামিক দাওয়ান টি শার্ট ডিজাইন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দারাজও অনেকগুলো আমার ডিজাইন চুরি করছিল, এখানে দেখি ধরা পড়ে কিনা। ইসলামিক টি শার্ট ডিজাইন, যদি এখান থেকে পাওয়া চান্সেস কম। যেখানে আসতেছে দারাজ আমার দরকার নেই, আমার যেখানে যাওয়ার ওখানে যাই আমি। সো এখানে আমার ডিজাইন শো করে নাকি দেখে দেখেন। আবার জয়েন দিল নিমফি আপু। নিমফি আপু আপনি ফর্ম ফিল আপ করেছেন? হ্যালো,
আমি গ্রুপে একটা লিঙ্ক দিয়েছি, ফর্ম ফিল আপ, ওটা কি করেছেন? কথার উত্তর দিতে হবে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, কারণ এগুলো কাউন্ট করতে হ্যাঁ হবে তো, ভাইয়া। আপনাদের এগুলো কাউন্ট করতে হবে তো জন্য। ওকে, এখানে দেখি, যেমন দেখেন এই একটা ডিজাইন দেখলাম, ঠিক আছে, এটা আমার। তারপর আরও থাকার কথা, এটাও আমার, এটাও আমার। ড্রিবল থেকে যদি এখন মানে আপনার ওই লিঙ্কটা চলে গেছে, ঠিক আছে। সো দেখেন আমি আমার তিনটা ডিজাইন জাস্ট এখানে গুগলের থেকে কি করলাম, আমি ওপেন করলাম, ঠিক আছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কি পিন্টারেস্টেও অ্যাকাউন্ট করব আপনাদের। আমি একদম মানে তিনটা পোর্টফোলিও থেকে আগে দিয়ে পোর্টফোলিও থেকে শুরু করবো আপনাদের কাজটা, ঠিক আছে। তো দেখেন তিনটা লিঙ্কে গেলাম। এখানে যেটাই হোক, হয়তো এখানে এখন কোন একটা বাগের কারণে আমার এখানে এটা শো করতেছে না শাটার স্টকে, বাট এখানে গেলাম। এখানে আগে এই লিঙ্কগুলো কাজ করতো, ঠিক আছে, এখনও কাজ করতেছে, কটটুক করে এটা ঠিক শিওর না। ক্লিক দিলাম, দেখেন হয়তো এখন লিঙ্কটা ডিসেবল করে দিয়েছে, ঠিক আছে। বাট এই যে এখানে আসার পর, পোর্টফোলিওতে আসার পর এখান থেকেও আমাকে মেসেজ দিতে পারবে, ঠিক আছে। কোনো কাজের দরকার হলে মেসেজ দিতে পারবো, আমার পোর্টফোলিওর অ্যাকাউন্টটাও পেয়ে যাবে। তো আমার এখানে যখন চ্যাট হবে, আমি তখন আবার ওর সাথে কি চ্যাট ডিভাইলে যদি এখন বন্ধ করে দিছে, আগে কিন্তু এখানে লিঙ্ক শেয়ার করা যেত। তো যেমন দেখেন আমার এখানে একটা ক্লিকেবল লিঙ্ক, আমি এবার দেওয়ার পর আমার এখানে ও যেটাতে ক্লিক দিবে ডিরেক্টলি এখানে ক্লিক দিলে হোয়াটসঅ্যাপে ক্লিক দিলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ফেসবুকে ক্লিক দিলে ফেসবুকে নিয়ে যাবে। সাপোজ আমি ধরেন এখান থেকে আমার লিঙ্কডিনে ক্লিক দিলাম, ঠিক আছে, মানে ক্লায়েন্ট যদি সার্চ দিয়ে মানে ডিজাইন ওর থেকে পছন্দ হয়, আমার লিঙ্কডিনে ওর ডিরেক্টলি চলে আসতে পারবে, ঠিক আছে। তো সব দিক দিয়ে আপনার কাজের প্রসার আপনার কি করতে হবে, শো করে রাখতে হবে, ঠিক আছে, না হয় কোনো গতি নাই। সো এগুলো আমি আস্তে আস্তে শেখাবো। সো আমি আপনাদেরকে যদিও বলে দিব, বাট ইউনিক কিউআর কোড মানে কি করে রাখবেন, সেটা আপনার নামের সাথে মিল রেখে দিতে পারেন, সেটা এমন কিছু দিতে পারেন যেটা হচ্ছে কি সবসময় ইউজ করবেন। মানে খুব বেশি বড় না, আমার এখানে দেখেন অল্প কয়েকটা আলফাবেট দিয়ে আমি করা, 5 6 7 9টার মতো আলফাবেট দিয়ে করা, 10-এর উপরে যাওয়ার দরকার নেই। এর মধ্যে হচ্ছে কি আপনারা করবেন, এবং ওই নামটা দেওয়ার পর ওই নামটা যেটা আপনি আপনার জন্য চুজ করবেন, ওটা আপনি গুগলে সব জায়গায়, ফেসবুকে থেকে শুরু করে যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে, প্রিন্টারেস্ট থেকে শুরু করে সব জায়গাগুলো দিয়ে সার্চ মেরে দেখবেন কেউ ওই নামটা এখনো পর্যন্ত ইউজ করছে কিনা। যখন দেখবেন যে কি একটা জায়গা ধরুন 4-5টা জায়গায় আছে, একটাতে নাই, ঠিক আছে, তখন বাদ দিয়ে দিবেন। একদম সব জায়গায় গিয়ে দেখবেন যে ওটা আপনি ছাড়া কেউ ইউজ করতেছেন না, কেউ নেই এখনো পর্যন্ত, দেন ওইটা ইউজ করবেন। এতে করে আপনাকে সার্চে সবার আগে দেখাবে, ঠিক আছে। সো এখানে আমার সম্পূর্ণ ডিটেলস দেখেন, এবার করলেই চলে আসবে। সো এখন পোর্টফোলিওর কেন এটা দরকার, এটা আমি বলে দিব, কি কি লাগবে না লাগবে, এটা একদম ভেরি বেসিক বলে দিলাম। কম্পিউটারে আসার পর আমার সর্বপ্রথম আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো করতেছি, এখানে এমন হয়ে যায় যে কি আমার অনেক সময় ক্লাস করতে মানে কি ক্লাসের মধ্যে রেকর্ডিং করতে হয়তো ভুল হয়ে যায়, অথবা দেখা যায় কি রেকর্ডিং করছি বাট হচ্ছে কি ক্লাস শেষ হওয়ার পর সেভ যখন দিছি ক্র্যাশ করছে, অথবা জিনিসটা মানে করাপ্টেড হয়ে গেছে, ঠিক আছে। এটার জন্য আপনারা যেটা করবেন, আপনাদের সব, আমরা তো আমাদের তরফ থেকে ভিডিও দিয়েই দিব, সব কিছু করবো, বাট আপনাদের দিক থেকে এখন থেকে একটা রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে, এটা আমি কাউকে স্পেসিফিকভাবে দিচ্ছি না, আমি সফটওয়্যার দিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডের, ওটা কীভাবে ইনস্টল করবেন না করবেন না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করলে হবে। আমার প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে হচ্ছে কি স্ট্রাক যখন করবেন সফটওয়্যার, হ্যাঁ, প্রত্যেকটা সফটওয়্যার স্ট্রাক যখন করবেন আপনার এখানে মানে কি স্ট্রাক মানে হচ্ছে এটা জিপ আকারে থাকে, আমি এগুলো আজকে ডিটেলসগুলো একদম দেখাবো, ঠিক আছে। সো স্ট্রাক যখন করবেন এখানের মধ্যে ইনস্টলের ভিডিও থাকবে, ঠিক আছে, ওটা দেখে করে ফেলতে পারবেন, বাট তাও যদি না বুঝেন আমাকে নক দিলে হবে। এখন আসি একদম ভেরি বেসিকে, ঠিক আছে, আমি কিছু বেসিক দেখাই, দেন কিছুক্ষণ আপনার সাথে কথা বলবো, আবার ক্লাসে চলে যাবো আমি। সো এখানের মধ্যে হচ্ছে গিয়ে, আচ্ছা আরেকটা জিনিস একটু ব্রিফ করে দিই, এটা আপনাদের আগে দিয়ে জানা উচিত। এখানে দেখেন কোর্সের সিলেবাস অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে গিয়ে আউটকাম, এগুলো নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, আমার থেকে জিজ্ঞেস করতে পারেন, আমি সবগুলো অ্যান্সার দিতে বাধ্য আপনাদেরকে। সো এটা হচ্ছে ফাউন্ডেশন অফ ফ্যাশন গ্রাফিক, ঠিক আছে। তো এখানে আমরা সফটওয়্যারের বেসিক শিখবো, প্র্যাকটিস শিখবো, কারণ আমরা বেসিক প্র্যাকটিসটা যদি করতে না পারি আমরা কখনোই ঠিকভাবে করতে পারবো না। সো কিছু ক্লাস পর এখানে আমি যখন একটা পর্যায়ে বেসিকটা যাওয়ার পর যখন আপনাদের একটা স্কিল দেখবো, আমি কিন্তু এখানে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে মডিউল
ওয়াইজ আপনাদের এখানে ক্লাসগুলো হবে, এমন না যে কি প্রত্যেকটা মডিউলের একটা একটা করে মানে কি এটা একদিন ক্লাস হবে, এটা একদিন ক্লাস হবে, এটা আমি নিশ্চয়তা দিতে পারতেছি না। দেখা যাবে যে কি একটা মডিউলের মধ্যে এই তিনোটা একদিন পড়ে গেছে, আবার একটা মডিউলের একটা একদিন একদিন করে ক্লাস পড়ছে, যেটা আপনাদের কোয়েশ্চেনের উপর মানে কি মার্কেট ট্রেন্ডের উপর ভেরি করে, যেটা আমার যেভাবে দিতে হয় আউটকাম আমি ওইটা ওভাবেই করাবো, ঠিক আছে। সো আরেকটা যে আপনারা সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে লাইক আপনারা এখানে সফটওয়্যার যখন আমরা শিখবো, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপকে আমরা মূলত হচ্ছে এখানে বেসিস দিয়ে কাজগুলো আমরা শিখবো, ঠিক আছে। এটাও আমার একটা ক্লায়েন্টের জন্য করা কাজ। এটা হচ্ছে গিয়ে আপনার মাইনক্রাফটের ডিজাইন, সেটা হচ্ছে গিয়ে কি এমব্রয়ডারি হবে, ঠিক আছে। এটার এমব্রয়ডারিটা হচ্ছে গিয়ে কি, এটা একটু পিক্সেল পিক্সেল মনে হচ্ছে না, পিক্সেলেট পিক্সেলেট মনে হচ্ছে না? যারা দেখতেছেন একটু রেসপন্স করেন। সবাই চুপ, স্ক্রিন কি শো হচ্ছে না আপনাদের কাছে? হ্যাঁ, রেসপন্স করতে হবে ঠিক আছে। সো দেখেন এটা পিক্সেলেট না, এটার আটটা সিস্টেম হচ্ছে এরকম পিক্সেলেট। আবার এটাকে হচ্ছে কি উইলকম সফটওয়্যারে নিয়ে গিয়ে এই যে এখানে একটা সফটওয়্যার আছে, উইলকম সফটওয়্যারের মাধ্যমে এমব্রয়ডারি এটাকে পাঞ্চিং করা হবে একদম এরকম বরাবর। তখন এটা প্রিন্ট যখন হবে, এগুলো কিন্তু বাইরের দেশের জন্য খুব ডিমান্ডেবল, খুবই ডিমান্ডেবল, ঠিক আছে। তো এই আর্টগুলো আপনার নিজ থেকেই জানতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি নেক্সট ক্লাস থেকে আপনাদের, ওনাকে কি অ্যাকসেপ্ট করা হয়েছে? নেক্সট ক্লাস থেকে হচ্ছে কি আপনাদের ক্লাস স্টার্টের মিনিমাম 15 মিনিট আগে থেকে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। ক্লাস স্টার্টের 15-20 মিনিট পর পর গিয়ে কিন্তু আমি এখান থেকে বারবার অ্যাকসেপ্ট করাটা সম্ভব হবে না। হয়তো আপনার অ্যাকসেপ্ট করব, এই যে ক্লাসে যখন একটা কিছু দেখানোর পর একটা ব্রেকের সময় চলে আসবে, আমি তখন এই জিনিসটা দেখাবো, ঠিক আছে। আর যারা লেটে জয়েন করছেন তারা ভিডিওর স্টার্টিং থেকে একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, যেখানে আমি ছিলাম, সো এগুলো আসবে এখন। এটা ধরেন আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক নিয়ম বোঝাচ্ছি, এটা ধরেন আমি জাস্ট শুধু করলাম কি ব্রাশ টুল দিয়ে করলাম, ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে শিখালামও ধরেন ব্রাশ টুল দিয়ে, কিন্তু ব্রাশ টুলই যে আপনাদেরকে শুধু শেখাবো তা না, এখানে আমরা কোর্স করতে করতে এখানে অনেকগুলো টুলসের ব্যবহার শিখবো, টুলস দিয়ে ডিরেক্টলি আমরা ডিজাইন করা শিখবো, অনেক ধরনের প্র্যাকটিস শিখবো, অনেক কাজ শিখবো। তো ইন হোল যখন আপনি আমার গাইডলাইনটা মেনটেন করে আমি যেভাবে বলবো ওভাবে করে আপনি যখন প্র্যাকটিস করবেন, সব কিছু করবেন, কোর্স শেষ হওয়ার সাথে সাথে মানে আপনার যে স্কিলটা ডেভেলপ হবে, আপনি এই একটা ডিজাইনকে এখানে কয়েকটা টুল এবং কয়েকটা ভেরিয়েশনে করতে পারবেন, মানে শিখবেন এক মাধ্যমে। কিন্তু এখানের প্রত্যেকটা টুলস একটা টুলসের কাজ, মানে আমি ডিজাইনে পুরো কোর্সে যা দেখাবো, এক এক দিন এক এক টপিক দেখাবো, হয়তো বা এক এক দিন এক একটা কিছু দেখাবো, আবার কিছু সময় দেখবেন যে কি একই জিনিস বারবার বিভিন্ন ডিজাইনের মধ্যে রিপিট হচ্ছে, ঠিক আছে। সো এই বিভিন্ন টুলসকে আপনার এখানে কি রিপিট করে করে দেখতে হবে। এবং আরও যদি নিজের স্কিলকে আরও ডেভেলপ করতে যান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আমি যখন ধরেন সাপোজ একদিন দেখালাম প্যান টুলের প্র্যাকটিস দেখালাম, আপনার নিজের স্কিলকে আরও ডেভেলপ বেশি করার জন্য আপনি কী করবেন, নিজে নিজে বিভিন্ন ধরনের প্যান টুল দিয়ে আমি যা দেখেছি তার বাইরেও এক্সট্রা এক্সট্রা করবেন। ভুল হোক অসুবিধা নাই, কোনো সমস্যা নেই, ভুল হবে। তো ভুলটা যখন আপনি যখন প্রবলেমটা ফেস করবেন, নিজের মতো করে কিছু একটা করতে যাচ্ছেন প্যান্ডুল দিয়ে, বাট সমস্যায় পড়তেছেন, সমস্যার সমাধানটার জন্য তখন আমাকে নক দিবেন। এখন নকও দিবেন না, কিছু বলবেনও না, এক্ষেত্রে আমার কিছু করার থাকবে না, আমাকে বলতে হবে। প্রত্যেকটা ডিজাইন করার সময় দরকার হলে কনসেপ্ট বিল্ড করতে না পারলে আমাকে বলতে হবে, আমি তখন শিখাই দিব এটা এভাবে করুন এটা এবং ক্লাসের বাইরে। কারণ এখানে মেন হচ্ছে ক্লাসের মধ্যে আপনারা জাস্ট দেখবেন যে কি কীভাবে কী করতেছি। মেন কাজ হচ্ছে কি ক্লাসের পর আপনারা যে প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিস নিয়ে আমার থেকে যে সাপোর্টটা নেবেন, প্রবলেমে সলভ করবেন, ডিজাইন বিল্ড আপ করবেন, এটা হচ্ছে কি মেন শেখা, এটা মাথায় রাখবেন। আর গ্রুপের মধ্যেও নিজেরাও নিজেদেরকে কি আমাদের যেটা ক্লাসে গ্রুপ ফুল হয়েছে এখানেও নিজেরা নিজেদেরকে হেল্প করবেন, আমি কিন্তু এগুলো নোটিস করবো এখন থেকে, ঠিক আছে। একদম মন মরা হয়ে বসে থাকলে কিন্তু হবে না, প্র্যাকটিস করতে হবে। আর হোমওয়ার্কের অনেক প্রেশার থাকবে, এটা মেন্টালি একদম প্রিপেয়ার্ড হয়ে যান। এই জিনিসটার জন্য আমি ব্রিফ করে দিলাম, ঠিক আছে। সো এটা অলরেডি আপনাদের কাছে আছে, এটা আমাদের আর দেখার দরকার নাই। আমি আপনাদেরকে কিছু অ্যামেজিং প্যান টুল এবং এয়ার প্র্যাকটিস করাবো, বাট আজকে সফটওয়্যারে কোনো প্র্যাকটিস করাবো না তেমন, সফটওয়্যার জাস্ট কিছু বেসিক টুলসের সাথে পরিচয় করাবো। দেন কিছু এমনভাবে জিনিসটা করবো যাতে নেক্সট ক্লাসে আপনারা যখন স্টার্ট করবেন, যখন নেক্সট ক্লাসে আপনারা স্টার্ট করবেন, তখন যাতে আপনি বুঝে যান যে কি প্যান টুলটা থেকে আসলে কীভাবে ইউজ করা যেতে পারে। সো আমার আগের দিক দিয়ে আপনার টুলসের উপর আপনার নিজের আয়ত্ত আসার আগে, মানে নিজের একটা
ফুল কোয়ালিটি আসার আগে আপনার থেকে মাথায় রাখতে হবে যে কি কোন টুলস দিয়ে সফটওয়্যারের কোন জায়গায় গেলে, কোন ইয়াতে গেলে, কোথায় গেলে, কিভাবে কি করলে, ঠিক আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনের কাজটা করতে পারবেন। ঠিক আছে, সো আমাদের সবার আগে মাথায় রাখতে হবে কোন টুলসের ব্যবহার কি, এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, সো এখন আসি আমি ভেরি বেসিকের ক্ষেত্রে। আপনাদের যে ভুলটা সবার সবসময় হয়, সো আপনাদের যে ভুলটা সবার সবসময় হয়, এখানে আমি একটা জিনিস বলে দিই, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই যেটা আমার হচ্ছে কি ডিসপিসি, ঠিক আছে, যারা উইন্ডোজ 10 ইউজ করেন অথবা উইন্ডোজ 11 ইউজ করেন, এক একজনের হয়তো মাই কম্পিউটার আসবে অথবা ডিসপিসি আসবে। ঠিক আছে, এইটাকে বলে সি ড্রাইভ। ভালো করে দেখে নেন, এটাকে বলা হয় সি ড্রাইভ। ঠিক আছে, সি ড্রাইভের বাইরে এখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কি আমার অন্যান্য ড্রাইভ। আবার অনেকে জাস্ট সি ড্রাইভই থাকে, কেন থাকে? যাদের স্টোরেজ কম, যাদের অথবা হার্ড ডিস্ক একটা, ঠিক আছে, যাদের যাদের পিসিতে আপনার এসএসডি নাই অথবা এনবিএমই নাই, তারা আলাদা করে এনবিএমই নামাই ফেলবেন অথবা লাগাই ফেলবেন। সরি, নামাই ফেলেন না, লাগিয়ে ফেলবেন। কারণ হচ্ছে কি, অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি বলতে পারবো কোনটা লাগালে ভালো হবে। ঠিক আছে, কারণ এটার মাধ্যমে হচ্ছে কি আপনার পিসিটা রান হবে, পিসি সফটওয়্যার এখানে আপনার হচ্ছে কি ব্যাকআপ রান হবে এবং আপনার পিসিটা চলবে। এই জিনিসগুলো আমি বারবার বলতেছি, নেক্সট ক্লাসে এগুলো যদি না বুঝেন জিজ্ঞেস করুন, বাট এই জিনিস ভুলা যাবে না। এটা একদম মাথায় ঠোঁটস্থ মুখস্থ রেখে দেবেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমার থেকে কিন্তু আস্ক করবেন, জিজ্ঞেস করবেন। চুপ থাকলে কিন্তু হবে না যে কি পরে ভাইয়া সেট করে দিবে, এটা করে দেবে, এরকম হবে না। নিজের থেকে জানতে হবে সব কিছু, আমি বারবার বলতেছি। সো আমি কেন বেসিকগুলো দেখাচ্ছি এই জন্য। এখন এই সি ড্রাইভের আন্ডারে হচ্ছে গিয়ে কি আমাদের যেটা করতে হয়, সফটওয়্যার যখন আমি ইনস্টল করব, এই সি ড্রাইভের মধ্যে এটার আমার ডাউনলোড করা ফাইলটা আমি রাখবো না। আমার অন্যান্য যা ড্রাইভ থাকবে আমি ওইখানে ফাইলটা রাখবো। এবং এখানে কেন স্টোরেজটা নেই, এখানে আমার উইন্ডোজ সেট আপ হয়েছে, এখানের মধ্যে হচ্ছে গিয়ে কি আমার যখন অন্য ড্রাইভে রেখে আমি যে কোনো সফটওয়্যারকে আমি ইনস্টল করব, তখন ওই সফটওয়্যারের ব্যাকআপ পার্টটা আমার এই সি ড্রাইভের আন্ডারে ইনস্টল হয়ে যায়। এবং আমার সফটওয়্যারটা যখন মানে কি রান করি, ইউজ করতে থাকি, তখন এখানের মধ্যে স্টোরেজটা একটু কম বেশি হতে থাকে, বিকজ অফ এখানের মধ্যে স্টোরেজ, বিভিন্ন কেচ, বিভিন্ন রকম ক্র্যাশ ডিস্ক, অনেক কিছু থাকে, টেম্পোরারি ফাইল থাকে সফটওয়্যার, ওগুলো এখানে জমা হতে থাকে, আবার ডিলেট হতে থাকে, যার কারণে সি ড্রাইভটার মাধ্যমে সফটওয়্যারটা রান হতে থাকে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আমার বহন ক্ষমতা হচ্ছে কি 20 কেজি, আমি 20-30 কেজি নিয়ে আমি মিনিমাম পর্যায়ে আমি স্পিডে দৌড়াইতে পারবো। আপনাকে যদি আপনার বহন ক্ষমতা হচ্ছে কি আপনার 20 কেজি আলগাতে পারবেন, আপনি নিতে পারবেন। আপনাকে আমি যদি 30 কেজির একটা ওয়েট দিয়ে দিই, আপনি এটা নিয়েও মোটামুটি দৌড়াইতে পারবেন। বাট আপনাকে যখন আপনার বহন ক্ষমতার থেকে ডাবল ওয়েট আমি দিয়ে দিব, আপনাকে এটা দিয়ে আমি দৌড়াইতে না, এটাকে নিয়ে যদি আমি হাঁটতে বলে আপনি 5 মিনিট 10 মিনিটের থেকে বেশি হাঁটাতে পারবেন না, একটু পর পর গিয়ে আপনার থেমে যেতে হবে। তো পিসিটা তো হচ্ছে কি সি ড্রাইভটার একটা বহন ক্ষমতা, আপনার কনফিগারেশন অনুযায়ী এটা লোড নেওয়ার একটা ক্ষমতা থাকে। ওইটাকে যদি আপনি স্মুথলিভাবে চলতে না দেন তাহলে হবে না। তো এটা কেন হয় আপনাদের এখানে দেখা যায় কি অ্যাকচুয়ালি অতগুলো আপনাদের এখানে সফটওয়্যারও নাই, মানে যতগুলো আপনার এখানে স্টোরেজটা ফুল হয়ে যায়। কেন হয়ে যায়? এই যে ডাউনলোড হওয়ার পর আমরা সব কিছু, যেমন আমার এখানেও একটা ক্লাস আমার এখানে ডাউনলোড করা আছে, ঠিক আছে, তো আমার এখানে ডাউনলোড হওয়ার পর আমি এখানে রেখে দিচ্ছি, যার কারণে আমার স্টোরেজটা এখানে হয়ে যাচ্ছে গা। তারপরে ডাউনলোড অপশনে যাওয়ার পর এখানে কম্প্রেসডের মধ্যে অনেক কিছু ফাইল চলে আসে, মানে ডাউনলোড করার পরে ডকুমেন্টসের মধ্যে থেকে যায়, আবার এখানে প্রোগ্রামসে থেকে যায়। এরপর এখানে এই যে ডকুমেন্টস, পিকচার, এখানে দেখেন এই যে ডাউনলোড, ডেস্কটপ, পিকচার, মিউজিক, ভিডিওস, ঠিক আছে, অ্যাড টুক। তারপর এখানে এই ডেস্কটপের মধ্যে যা যা থাকবে সবগুলো কিন্তু সি ড্রাইভের আন্ডারে থাকবে। আপনি যদি এখানের মধ্যে সাপোজ নর্মালি কোনো পিকচারও যদি এনে রাখেন, আমি কিন্তু খুব ক্লিয়ারলি আপনাদেরকে জিনিসটা বুঝাচ্ছি, খেয়াল রাখবেন। সাপোজ ধরলাম যে কি আমার এখানে জাস্ট আমি কয়েকটা স্ক্রিনশট এনে অথবা আমার কয়েকটা ফোল্ডার অথবা কয়েকটা মিউজিক এনে রাখলাম, ওটা তো এখন আর সি ড্রাইভে নেই, মাথায় আসতে হবে এটা তো আমি সি ড্রাইভের মধ্যে থেকে নিয়ে নেই ডেস্কটপে। এই ডেস্কটপে রাখছেনি মানে হচ্ছে গিয়ে কি এটা ওই সি ড্রাইভের আন্ডারেই আছে। সো এগুলো করা যাবে না, স্মার্ট ইউজার হইতে হবে, এই জিনিসগুলো টোটালি করা যাবে না। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন। সি ড্রাইভে আমরা জাস্ট কি করব, সফটওয়্যার যখন ইনস্টল করব, যেমন দেখেন আমার সফটওয়্যার সবগুলো হচ্ছে গিয়ে কি একটা জায়গায় অন্য আরেকটা ড্রাইভ, আমি এখান থেকে যখন আমার যেটা দরকার ইনস্টল দিয়ে দিই, ওটা আমার সি ড্রাইভের আন্ডারে ইনস্টল হয়ে যায়। সো আমার ওটা কে কী করলাম, আমার এখানে দেখেন অনেক একটা হিউজ একটা স্পেস খালি, আমার এটা কিন্তু এনবিএমই এসএসডি লাগানো, কিন্তু আমার এখানে দেখেন স্টিল 376 জিবি খালি আছে স্টিল।
আমি চাইলে এখানে ভরে রাখতে পারতেছি না, এগুলো সবার থেকে এখানে স্পেস বেশি না, ভরে রাখতে আমি রাখবো না, এটাকে আমি যত কম, এটাকে পারলে আমি আরও কমাই ফেলবো, মানে এখান থেকে স্টোরেজ আরও কমাই ফেলবো, তাহলে এটা আমার স্পিড আরও বাড়বে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা একদম ভেরি বেসিক, ঠিক আছে? সো এখানে পিসি যখন একটু স্লো হবে, একটু সমস্যা হবে, অথবা এখানে খুব বেশি আপনার কি হবে, ফুল হয়ে যাবে, মনে হচ্ছে যে কি আপনি তেমন আর কোনো সফটওয়্যার ইনস্টল করেন নাই, আপনার এখানে ড্রাইভ থেকেও আপনি সব কিছু কাট করে করে অন্য ড্রাইভে রেখে দিচ্ছেন, বাট তাও বেশি স্টোরেজ ফুল হচ্ছে, তখন কি করবেন আপনি এখানে এসে ফার্স্টে লিখবেন কিবোর্ডের উইন্ডোজ বাটন চাপ দিবেন, এটা গুগলে সার্চ দিলে কিবোর্ডের উইন্ডোজ বাটন কি চলে আসবে, উইন্ডোজ বাটন চাপ দিয়ে কিবোর্ডের আর প্রেস করবেন, এখানে লিখবেন সবার আগে PREFETCH, এটা দিয়ে এন্টার দিবেন, এভাবে আসবে, কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর এখানে অনেকগুলো ফাইল চলে আসবে, কিবোর্ডের কন্ট্রোল দিবেন, শিফট প্লাস ডিলিট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন 418টা এখানে কি হয়েছে ট্র্যাশ আইটেম জমা হয়েছে, এগুলো একবার ডিলিট দিব, ডিলিট হয়ে যাবে, আবার উইন্ডোজ আর, ঠিক আছে, সরি হয় নাই, উইন্ডোজ আর দিলাম, এখন দিব আমি ট্যাম্প, ট্যাম্প দেওয়ার পর আবার ওকে দিলাম, মানে এন্টার দিলাম, আবার এন্টার দিব, ঠিক আছে? সো এটা একটু লোড নিতে টাইম নিচ্ছে, আবার আসলো কন্ট্রোল দিব, শিফট প্লাস ডিলিট দিব, এবার 144টা আইটেম দেখাচ্ছে, আমার এগুলো ডিলিট, একবার যখন দেওয়ার পর কন্টিনিউ খুঁজবার দিব, এরপর আবার দিতে হবে বলে কথা নাই, কেটে দিলে হয়ে যাবে, আবার উইন্ডোজ আর, এবার ট্যাম্পের আগে একটা পার্সেন্টেজের সাইন দিব, ঠিক আছে, পার্সেন্টেজের একটা সাইন দিব, শিফট প্লাস 5 দিলাম উপরে, তাহলে পার্সেন্টেজ চলে আসবে, TMP লিখলাম, আবার পার্সেন্টেজের একটা সাইন দিলাম, আবার ওকে দিলাম, কন্ট্রোল দিলাম, শিফট ডিলিট দিলাম, ঠিক আছে? সো এভাবে একটা ডিলিট হয়ে গেল গা, মানে যখন স্টোরেজ বেশি হবে, ঠিক আছে? তো হয়ে যাওয়ার পর এটাকে আমি কেটে দিলাম, কেটে দিচ্ছি, সবগুলোকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিলাম, এখন যাব এখানে সার্চ অপশনে যাব, এখানে আমি লিখবো হচ্ছে কি ডিস্ক ক্লিন আপ, ঠিক আছে, এখানে আমি ডিরেক্টলি ডিস্ক ক্লিন আপ লিখবো, সি ড্রাইভটা সিলেক্ট থাকবে, এখান থেকে আমি ওকে দিব, ওকে দেওয়ার পর এখানে যদি কিছু সিলেক্ট না থাকে আমি এগুলোকে এভাবে সিলেক্ট করে দিব, ঠিক আছে? সো দেখেন 1.14 GB স্টোরেজ এখানে নিয়ে রাখছে টেম্পোরারি ফাইলগুলো, আমি এখন ওকে দিব, এখান থেকে ডিলিট ফাইল দিব, তো আমার স্পেস কি হলো 1 GB মতো ক্লিন করে ফেলবো, ঠিক আছে, ক্লিন হয়ে গেছে। সো আমার আগের তুলনায় আমি যদি এখন যাই, আমার আগের তুলনায় এখানে স্পেস বাড়ছে, ঠিক আছে? সো জিনিসগুলো এভাবে করে কি স্মার্টলি ইউজ করবেন, এটা একটা গেল। এখন আমি যাই, মানে এটা সবাই ভুল করে, এই ভুলটা আর করবেন না। আমি নেট থেকে অথবা গুগল ড্রাইভ থেকে যাই ডাউনলোড করে, অনেক সময় এটা ঠিকঠাক থাকবে, অনেক সময় এটা এরকম একটা ফাইলে দেখাবে, দেখেন এরকম জিপ লেখা, ZIP জিপ, এটার কাজ হচ্ছে গিয়ে, সাপোজ ধরেন এই ফাইলটার সাইজ কত, 8 পয়েন্ট, এটা করতে গেলে অনেক সময় লাগবে, আচ্ছা এই ফাইলটার সাইজ হচ্ছে গিয়ে দেখেন, কম কোথায় গেল, এখানে আরেকটা ছিল তো, ডিলিট করে দিই। সো এই ফাইলটার সাইজ হচ্ছে কি কত, 335 MB। সো এটাকে যদি আমি কি করি, ডিরেক্টলি আপলোড দেওয়া ছাড়া, মানে সাইজ কমিয়ে রেখে এখানে যদি সিকিউরভাবে, যার মধ্যে কোনো ভাইরাস ঢুকবে না, এভাবে যদি রাখতে চাই, এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, অনেকের এখানে ডিরেক্টলি সেন্ড আসবে, আর যাদের আসবে না শো মোরে যাবেন, এখান থেকে আপনারা কি করবেন, সেন্ড টু ক্লিক করবেন, দেন এখান থেকে কম্প্রেস জিপ ফোল্ডার। আর আমি অলরেডি আপনাদেরকে কিন্তু ইনস্টল করার ভিডিও, মানে কি যেটা রেকর্ডিং অপশন আছে ওটা আমি দিয়ে দিছি, ঠিক আছে? ওটা কীভাবে রেকর্ড করবেন ওটা হচ্ছে কি আজকের ক্লাসটাতে এরকম দরকার নাই, আজকেরটা আমি করতেছি, ওটা আমি নেক্সট ক্লাসে আমি এটা দেখাই দিব। সো এটা দেখেন এখন সাইজটা কত, সরি এখন 170 MB হয়ে গেছে, তাহলে এটা আমার আর লাগতেছে না, আমার স্পেসটাও সেভ হয়ে যাচ্ছে গা। তো এখন আবার দেখেন এটাকে আমি ডিলিট করলাম। সো আমি যখনই কিছু ডাউনলোড করব, মানে বড় ফাইল, যদি এটাকে জিপ থাকে, এটাকে আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে শো মোরে যাব, শো মোরে গেলে হচ্ছে, অথবা যাদের এখানে এক্সট্রাক্ট হেয়ারটা দেখাবে, এক্সট্রাক্ট হেয়ারে জাস্ট ক্লিক দিবেন, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক দিলে কি হবে, আপনি যে ফোল্ডারে আছেন ওই ফোল্ডারের মধ্যে এটা কি হবে, এক্সট্রাক্ট হয়ে আপনার এখানে শো করবে, ঠিক আছে? সো এই বেসিকটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে এখন ডিলিট করে দিতে, আমার এখন দরকার নেই, ঠিক আছে? সো এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো ক্র্যাক, এখন হচ্ছে কি ইনস্টল প্রসেসটা কি, সফটওয়্যার জুড়ে সবাই ডাউনলোড করে ইনস্টল করে থাকেন, ঠিক আছে?
আর যদি করে না থাকেন তাহলে এটা খেয়াল রাখবেন, সব আপনারা যখন কোনো সফটওয়্যার ফাইল ক্র্যাক যখন ডাউনলোড করতে যাবেন এখানে আগে লিখবেন ডিফেন্ডার। ঠিক আছে, ডিফেন্ডার লেখা মাত্র এখানে উইন্ডোজ সিকিউরিটি আসবে, উইন্ডোজ ডিফেন্ডার ফেরল আসবে। সো আপনারা সিকিউরিটিতে ক্লিক দিলে হচ্ছে। ঠিক আছে, ক্লিক দেওয়ার পর এটা একটু লোড নেবে। এখান থেকে হচ্ছে ফায়ারওয়েল এখানে নেটওয়ার্ক প্রোটেকশনে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে কি আপনার ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাবেন। এখান থেকে যাওয়ার পর এখান থেকে হচ্ছে গিয়ে আপনি ম্যানেজ সেটিংসে যাবেন, যাওয়ার পর সবগুলো অপশন বন্ধ করে দিবেন। ঠিক আছে, কারণ এটা ক্র্যাক ইনস্টল করার সময় আপনার এটা এরকম হবে, এটা নেবে এবং আপনাকে এখানে অনেক সময় বলবে আপনার এখানে ভাইরাস অ্যাটাক করতে পারে এই সফটওয়্যারটা ইনস্টল করলে। ক্র্যাক যদি ইউজ করতে যান এই রিস্কটা নিয়ে আপনার করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি যে কোনো ক্র্যাক, আমি তো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার লিঙ্কের বাইরেও যদি নিজে ডাউনলোড করতে যান, সাপোজ আপনার দরকার হচ্ছে কি এখন এখন আমি একটা কথা বলি, যেগুলো খুব কমন সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ভেক্টর ম্যাজিক থেকে শুরু করে এই ধরনের সবগুলো সফটওয়্যার হচ্ছে গিয়ে আমি এখন যে ওয়েতে দেখাচ্ছি এই ওয়েতে পেয়ে যাবেন। মোস্ট অফ দ্য কিছু প্রিমিয়াম সফটওয়্যার যেমন আমি এখানে উইলকম ইউজ করি, ল্যাকরা ইউজ করি, গারবার ইউজ করি, এগুলো পাবেন না। ক্লো 3D আমি যে ভার্সনগুলো ইউজ করি এগুলো পাবেন না। ঠিক আছে, এগুলো যদিও লাগে বলবেন, আমি এগুলো দিয়ে দিব। বাট হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য কমন সফটওয়্যারগুলো যেগুলো দরকার ওগুলো এখান থেকে আমি ইউজ করব। সো এখানে লিখবো হচ্ছে গিয়ে কি, সাপোজ আমি লিখলাম ইলাস্ট্রেটর 2024 লাগতেছে গেট ইনটু পিসি, এভাবে লিখবো। ঠিক আছে, সো গেট ইনটু পিসি লিখলাম। এখানে আমার যদি স্পেলিং মিস্টেক থাকে এটা ঠিক করে দিবেন। তো এখানে একটা জিনিস দেখবেন, এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে কি আই গেট ইনটু পিসি, এটাতে যাবেন না। জাস্ট গেট ইনটু পিসির মধ্যে যে লিঙ্কটা আসবে ওটাতে যাবেন, আই গেট ইনটু থাকলে ওটাতে যাবেন না, বারবার বলতেছি খেয়াল রাখবেন। তো গেট ইনটু পিসিতে গেলাম, আমার এখানে 2024-এ গেলাম, আমি এভাবে কেন দেখাচ্ছে, এভাবে সার্চ দিলে আপনার ডিরেক্টলি চলে আসবে। তো এখন আমার যেটা ভার্সন একদম লেটেস্ট ওরা আপডেট করা ওটা এখানে চলে আসলো। এখানে মধ্যের দিক দিয়ে আপনি আগের দিক দিয়ে এখানে যখন ক্লিক করবেন হাউ টু ইনস্টল ভিডিও, ক্লিক দেওয়ার পরে আপনার এখানে সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন ওই ভিডিওটা এখানে চলে আসবে। এটা আমি কেন দেখা দিচ্ছি, যাতে করে নিজেরাই যে কোনো সময় সফটওয়্যার ইনস্টলটা করতে পারেন। ঠিক আছে, সো এখানে দেখতে পারবেন অথবা ডাউনলোড করে রেখে দিলে হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে কি ডাউনলোড ফুল কি সেট আপটা আপনি করে নেবেন এবং এটাকে ফার্স্টবার, এই যে আমার এখানে যেটা আনজিপ, তো আমি কোনো পাসওয়ার্ড ডিনেবল হয়ে গেছে, বাট এখান থেকে ফার্স্টবার ডাউনলোড করার পর যেটা আপনি আনজিপ করবেন এটাতে কিন্তু 1 2 3 এই পাসওয়ার্ডটা দিয়ে আনজিপ করতে হবে, পাসওয়ার্ড খুঁজবে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা, হ্যান্ড রেজ করেন, মানে সফটওয়্যার ইনস্টলের বিষয়টা। আর বাকিরা কেউ বুঝা নাই? তাহলে যারা এখন তো সবাই হ্যান্ড রেজ করছে, আচ্ছা ঠিক আছে। সো একটা জিনিস, ইনস্টলের ভিডিওটা দেখে নেবেন আগে, ইনস্টলের ভিডিও একবার দেখবেন, একবার দেখে ওখানে যেভাবে দেখায় দেখার পরে ওই প্রসেসটা একদম রেডি হয়ে গিয়ে তারপর ইন্টারনেট কানেকশন যদি অফ করতে মানাও করে ফার্স্ট আপনারা যখন ইনস্টল করবেন ইন্টারনেট কানেকশনটা অফ করে আপনারা ইনস্টলটা করবেন। সো একদম ভেরি বেসিকটা বুঝাই দিলাম। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে কি সি ড্রাইভে আপনাদের যা ব্যাকআপ আছে তা অন্য ড্রাইভে নিয়ে যাবেন, আর যাদের একটা চারা ড্রাইভ নেই তারা আমাকে নক দেবেন, আমি আপনাদেরকে সেট আপের কিছু প্রসেস বলে দেবো, ওভাবে করে সেট আপটা করাই নিতে হবে আপনার। ঠিক আছে, এটা আপনার পিসির জন্য সব কিছুর জন্য বেটার হবে। ঠিক আছে, তো আমার ইনস্টলেরটাও বলে দিলাম, জিপেরটাও বলে দিলাম, সব কিছু বলে দিলাম। এখন আসি সবারই মোটামুটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকে, আমি যখন বারবার ডাউনলোড করব কোনো একটা ফাইল, ঠিক আছে, আমার কি হয় এখানে যখন এটাকে বাই ডিফল্ট আমি ডাউনলোড করি, এটাও কিন্তু বাই ডিফল্ট সি ড্রাইভের আন্ডারে আমার এগুলো ডাউনলোড হয়ে যায়। তাহলে আমার এখান থেকে একটু খুঁজতে হবে, আমি এখানে ডাউনলোডে যদি যাই, আমি এখানে ফাইলে যদি যাই, ফাইল অপশন, ঠিক আছে, ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এখানে আমার অপশনে যাব, অপশনে যাওয়ার পর এখান থেকে আমি সেভ টুতে যাব, সেভ টুতে গিয়ে দেখেন এগুলো এক একটা অপশন আমার এখানে কিন্তু দেখেন ডি ড্রাইভ সেট করা আছে। ঠিক আছে, আপনারা একবার জেনারেল ক্লিক করবেন, এখান থেকে জেনারেল ক্লিক করার পর এখানে ক্লিক দিয়ে আপনি এখান থেকে আপনার সি ড্রাইভ ছাড়া যে কোনো অন্য একটা ড্রাইভ আপনি সেট করে দেবেন যেটা আপনার জন্য কমফোর্টেবল। একবার জেনারেল দিলেন, জেনারেল দেওয়ার পর এখানে আবার আরেকটা আসবে, তখন আপনি ওটা তো সিলেক্ট করলেন, আমারগুলো সবগুলো সেট করা আছে, আপনারা এইভাবে করে সবগুলো আপনার মতো করে সেট করে দেবেন, তাহলে আপনার ডাউনলোড হলে আর এগুলো ডাউনলোড ফোল্ডারে যাবেন, এখানে চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, অনেক সময় দেখা যেতে কি আমার ডাউনলোডটা ডিরেক্টলি
এখানে চলে আসে বাই ডিফল্ট গুগলের মাধ্যমে আমার এখানে কি হয় ডাউনলোডটা হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার যেটা এখানে করতে হবে আমার এখানে থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পর আমার এখানে আমি ডাউনলোড অপশানে যাব। ডাউনলোড অপশানে গিয়ে ফার্স্টে যদি বেশি জমা থাকে ক্র্যাশ এগুলোকে আপনি করে দিতে পারেন, রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, তো এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে ও মাই গড, সেটিংসে স্ক্রিন মনে হয় শো করছে না। স্ক্রিন শো হচ্ছে না, মনে দাঁড়ান আমি হচ্ছে আমি আবার দিচ্ছি। এখন দেখুন তো স্ক্রিন শো হচ্ছে কিনা। হচ্ছে ভাই এখন। হ্যাঁ ওকে, সো এরকম বলবেন। ঠিক আছে, সেটিংসে যাব। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর এখানে থ্রি ডট থেকে আমি সেটিংসে যাব, সেটিংসে গেলে এই অপশনটা আসবে। এখানে আমি ডিরেক্টলি ডাউনলোডে যাব। আবার দেখেন আমার ইমেল টিমেল দিয়ে কেউ আবার হ্যাক ট্যাক করে দেন না, দেখেন তখন আমি এমনিতে বিপদের উপর আসছি, আরও বিপদে পড়বো। আচ্ছা, তো এখান থেকে কী করবো, আমার চেঞ্জ এখানে সি ড্রাইভ থাকবে, এটাকে আমার চেঞ্জ করে কি করতে হবে, আমার বাই ডিফল্ট অন্য আরেকটা ড্রাইভ সেট করে দিতে হবে। এই স্মার্ট ইউজগুলো আপনার একজন ভালো ডিজাইনার হতে গেলে করতেই হবে। ঠিক আছে, এখানে কিছু এক্সটেনশন আছে, এই এক্সটেনশনগুলো আজকে না, এগুলো আমি বলে দিব। ঠিক আছে, এগুলো আপনাদের পোর্টফোলিও যখন বিল্ডিং হবে আমি এটা তখন বলে দিব, তখন ওইভাবে আপনারা কাজগুলো করতে থাকবেন। আর আপনাদেরকে আজকে ক্লাসের পর আমরা কালকে অথবা পরশুর মধ্যে আপনাদেরকে ক্লাসের রুটিন দিয়ে দেওয়া হবে, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে দেবে। ঠিক আছে, সো এই যে এতটুকু পর্যন্ত আমি এখন যা দেখালাম এই জিনিসগুলো আমরা করতে পারবো কিনা, মানে এই বেসিকগুলো আমরা জানতে পারবো কিনা। অবশ্যই। আর আমাদের কিন্তু অলরেডি আপনাদেরকে কিন্তু সফটওয়্যার ইনস্টলের ভিডিওর সাথে একটা ভিডিও দেওয়া হয়েছিল, ক্লাসে কখনো প্রবলেমে পড়লে তারপর হচ্ছে কি কীভাবে স্ক্রিনশট নেবেন, এই জিনিসগুলো মানে আপনারা শিখছেন। কারণ আমাকে মোস্ট অফ দ্য টাইম আমাকে যেটা করা হয়, মানে দেখলাম স্টুডেন্ট প্রবলেমে পড়লে আমাকে কী করে সফটওয়্যারটা এক ডান হাতে চালাই, বাম হাতে আমাকে মোবাইল দিয়ে ভিডিও করে পাঠাই। এখন আপনাকে আমি যদি এই অবস্থায় যদি আমি আপনাদেরকে একটা ভিডিও করে পাঠাই, আপনারা কি জিনিসটা বুঝবেন, মানে কোথায় কি ইস্যু হচ্ছে কিছু বুঝতে পারবেন, ক্লিয়ার আসবে আপনাদের মনে হয়? জি না, জি না। তাহলে আমাকে এখন চিন্তা করে দেখেন যে আমি তো এমনি তো চোখে কম দেখি, সো এই অবস্থায় যদি আমাকে কোন একটা ভিডিও এভাবে দেওয়া হয়, কারণ আমরা স্ক্রিন শেয়ার করে তখনই সাপোর্ট দেবো যখন দেখবো যে এটা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল একটা প্রবলেম আপনি পড়ছেন, যেটা অ্যাকচুয়ালি আমার থেকে রিমোটলি আপনাকে কি সলভ করে দিতে হচ্ছে। বাট কিছু কিছু প্রবলেম থাকে যে কি আপনি আমাকে দেখাইছেন, আমি আপনাকে বলে দিলাম, আপনি ওভাবে দেখে এটা করলে হয়ে যাচ্ছে গা। তো এখন আপনি আমাকে ওভাবে মোবাইলে ভিডিও দিলে এটা অ্যাকচুয়ালি আপনি হয়তো একটু আলসেমির কারণে হচ্ছে কি মানে আমরা যেটা করি একটু আলসেমির কারণে, এটা আমিও করি মাঝে মধ্যে, আমারও সেম ভুলটা হয় যে কি আমি এভাবে দিয়ে দিই। বাট আপনি যদি আমাকে পুরোটা এই যে আমি আপনাকে স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা যদি এটাকে ইনস্টল করে নেন, ওইটার মাধ্যমে যদি ভিডিও করে আমাকে একটু দেখাই দেন ভিডিও, কারণ কিছু কিছু প্রবলেম হয়ে যায় কি আপনার একটু ভিডিও করে দেখাতে হয়, তো আপনি যখন আমাকে স্ক্রিন রেকর্ডটা দিবেন তখন আমার জিনিসটা আরও আমার দেখতে সুবিধা হচ্ছে না। আর ডিরেক্টলি কী করবেন, প্রবলেম যেটা পড়বেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিবেন। কেন দিবেন এটা কেন বলতেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে যেটা সুবিধা হবে আপনি সেম একটা প্রবলেম পড়লেন, ওটার সলিউশন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, অথবা আমি দেখতে দেখতে আমি দেখার আগে অন্য কেউ একজন দিয়ে দিল, এমন কেউ করবেন না যে কি ভাইয়া আসসালামু আলাইকুম, তারপর আমি কোন জন্মে রিপ্লাই দিব, রিপ্লাই দেওয়ার পর তারপর আপনি আপনার প্রবলেমের কথা বলবেন, এই ধরনের কাজটা করবেন না। আমাকে যদি এমনিতে খোঁজ খবর নেওয়ার জন্য নক দেন দ্যাটস ওকে, সমস্যা নেই। বাট যদি কোনো প্রবলেমে পড়ছেন, কোনো প্রবলেমের সলিউশন দরকার, এটার জন্য যদি আপনি আমাকে নক দিয়ে থাকেন, সালামও যদি দিতে ইচ্ছে করে দিয়েন, না হয় দিয়েন না, কোনো সমস্যা নাই। আপনার যেটা প্রবলেম পড়তেছে, আপনি যেটা কাজের সমস্যায় ফেস করতেছেন, ডিরেক্টলি মেসেজটা দিয়ে দিবেন, দিয়ে ওখানে দিয়ে রাখবেন। আর আপনার ফাইলের কাজ যতটুকুতে ছিল অতটুকুর মধ্যে আপনি সেভ রেখে দিবেন। আমি এটা দেখে আপনাকে আল্লাহ বাঁচা রাখলে আমি মেসেজটা দেখবো, দেখে আপনাকে আমি রেসপন্স করব। ঠিক আছে, মানে আপনাকে যাতে করে আপনি আমি আবার আসলাম, আবার আপনাকে আমি একটা মেসেজ দিলাম, আবার আপনি দেন আপনাকে প্রবলেমের কথা বলছেন, এই জন্য টাইমটা আমরা কি বার্ন না করি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। ঠিক আছে, আর প্রবলেম যা পড়বেন গ্রুপে দিয়ে দিয়েন ডিরেক্টলি, আমাকেও পার্সোনালি দিতে পারেন, বাট আমি গ্রুপে কেন দিতে বলতেছি, সেম প্রবলেম আপনি না হলে অন্য কেউ পড়তে পারে, যখন আমি সলিউশনটা দিয়ে দিব ওইটা দেখে আরেকজন আরেকটু কিছু শিখে ফেললো, আরেকজন তারপর এমন হতে পারে যে আরেকজন আরেকটা প্রবলেমে পড়লো, ওইটার সলিউশন আমি ওখানে দিয়ে দিলাম, আপনিও ওই জিনিসটা শিখে নিলেন এক্সট্রা। সো সবাই এভাবে গ্রুপ করে কাজ করলে জিনিসটা হচ্ছে কি আমাদের এক্সট্রা অনেক কিছু শেখা হবে কোর্সের বাইরে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন।
আবার অনেক সময় দেখা যায় যে কি হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কি জাস্ট মোবাইল দিয়ে ছবি তুলে দিলে হয়, হ্যাঁ এটাও ফাইন, মোবাইল দিয়ে ছবি দিলে হয়। বাট যখন আমি বলবো যে কি কিছু কিছু সময় আমার অ্যাকচুয়ালি আপনারা জটিল জটিল প্রবলেম বলবেন, বাট আমার তখন দেখতে হবে যে অ্যাকচুয়ালি ফুল ইন্টারফেসটা কি। তখন আপনারা এখান থেকে কী করবেন, এসপিআই এন্ড ক্লিক করবেন, এই টুলসটা চলে আসবে, চলে আসার পর এটাকে আপনি ক্লিক দিবেন। ঠিক আছে, আমার তো এভাবে সাইট করা আছে, এভাবে ক্লিক দেওয়ার পর আপনি এখানে নিউতে যাবেন এবং এভাবে করে ক্লিক দিয়ে আপনি আমাকে এটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এবং দরকার হলে কোথায় প্রবলেম বলতেছেন ভাই আমার এখানে, আপনার এখানে চেঞ্জ ক্লিক দিয়েছেন হয়েছে, আমার এখানে চেঞ্জ এটা হচ্ছে না, মার্ক করে দিলেন, এটা আমাকে পাঠিয়ে দিলেন হোয়াটসঅ্যাপে। এই জিনিসগুলো, এই স্মার্ট ইউজগুলো জানতে হবে। এগুলো হচ্ছে কি আপনার একজন ডিজাইনার, আপনি ডিজাইন শিখতে যাচ্ছেন কম্পিউটারের সাথে ল্যাপটপের সাথে, আপনার প্রতিদিন একটা উঠা বসা কাজ থাকবে, এই ধরনের স্মার্টনেসগুলো আপনার চলে আসতে হবে। এবং কিবোর্ড ঠোঁটস্থ মুখস্থ, আমি বলতেছি না যে ওই যেগুলো দেখা একদম হুরুস্থুলভাবে মিনিটের মধ্যে কয়েক লাখ ওয়ার্ড কয়েক হাজার ওয়ার্ড টাইপিং করে ফেলে, এই ধরনের আপনার কিবোর্ড মুখস্থ হোক, এভাবে আপনার মানে ফিঙ্গারটা চলুক। বাট এই যে কিবোর্ডের কোথায় কোন বাটন থাকে এটা আপনার মাইন্ডে থাকতে হবে। নট লাইক দেখে আপনার বাটনটাতে আপনার খুব স্মুথলি আপনি ফাস্ট টাইপিং করতেছেন, এটার দরকার নেই, কিন্তু কোন জায়গায় কোন বাটন আছে এটা আপনার মনে একদম সেভ হয়ে যেতে হবে। ঠিক আছে, এখন আমার পিটা হচ্ছে কি মিডল একটা সাইডের মধ্যে আছে, ঠিক আছে, অথবা উপরের একটা সাইডে টপে আছে, আমি এখন পিটা খুঁজতেছি বাম সাইড থেকে, আমার টাইমটা চলে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিবোর্ডের যেটা আছে, মোবাইলের ছবি তুলবেন, ছবি তুলে দেখবেন মোবাইলে যে কিবোর্ডের সিস্টেম কাইন্ড অফ সেম, সবগুলো সিমিলার পজিশনে থাকে। আর আপনাদের কাজ করতে করতে এমন হয়ে যেতে হবে যে কি বাটন, কিবোর্ডের বাটনগুলো আপনার মুখস্থ চাপ দিতে হবে। যেমন আমরা এখন কাজ করার সময় হঠাৎ একটু করে দেখি, আদারওয়াইজ দেখি না। আমি কিন্তু অন্ধকারে বসে এখন ক্লাস করাচ্ছি, আমি আপনাদেরকে দাঁড়ান একটা গ্রুপের ছবি দিই, তাহলে আপনারা বুঝবেন। আমি একদম অন্ধকারে থাকতে পছন্দ করি, তো আমি অন্ধকারে থাকে ইয়া করতেছি। তো এটা নাই, এটা এমন না যে কি আমি অন্ধকারে ক্লাস করার জন্য আপনাদেরকে কি মোটিভেট করতেছি, এটা হচ্ছে গিয়ে কি আপনাদের হচ্ছে গিয়ে যখন আমার কিবোর্ডের দিকে তাকাই থাকে আমার বাটন চাপ দিতে হবে, হয়তো ডিজাইন নড়ে যাবে আর টাইমটা বার্ন হবে, এই জিনিসটা করা যাবে না এক্সপার্ট ডিজাইনারের ক্ষেত্রে। সো দেখেন আমার এখানে তাকানোর কোনো ওয়ে নেই, আমি গ্রুপে ছবি দিছি। ঠিক আছে, আমি ফার্স্ট কাজ করতেছি, এটা তো আপনারা বুঝতেছেন। ঠিক আছে, তো আর একটা জিনিস করবেন যেটা কেউ করে না, এটা আপনাদেরকে এখন থেকে কাজ, এটা আপনাদের অনেক কষ্ট হবে, বাট এভাবে করে আপনাদের মেনটেন করতে হবে। এখানে মাউস সেটিংসে যাবেন, আমি যেভাবে ইউজ করে আপনাদেরকে ওইভাবে করে জিনিসটা করতে যাচ্ছে, তাহলে অনেক ফাস্ট হয়ে যাবে। এখানে মাউস পয়েন্টারটা স্পিড একদম ফুলে না দিয়ে 20 না দিয়ে এখানে 19-এ দিয়ে দিতেন, অথবা ইয়াতে আমি 18 অথবা 17 রাখতে পারেন, আমার 20-এ দরকার হয় কারণ আমার অনেক ফাস্ট দরকার হয়। এটা যদি আমি এখানে দিই, এটার অনেকের মিডিয়াম থাকে অথবা এখানে থাকে, ঠিক আছে, অথবা এখানে থাকে। দেখেন আমার মাউসটা কত স্লোতে যাচ্ছে, মানে আমার এতক্ষণ টাইম বার্ন করার আমার ইচ্ছা নাই, আমার খুব ফাস্ট কাজ করার ইচ্ছা, সো আমি দিয়ে দিলাম। তো এখানে ইউজ কোর্সেলটাও এভাবে করে দিয়ে দেবেন, এই স্পিডটা অবশ্যই সেট করবেন, এগুলো সেট করে আমাকে দেখাবেন যে চেঞ্জ করছেন, কারণ আমি চাচ্ছি আপনারাও আমার মতো করে একটু ফাস্ট কাজ করেন। ঠিক আছে, সো এই বেসিকগুলো মাথায় রাখবেন। টাস্ক বারে যদি আমার কোনো সফটওয়্যারকে এখানে অ্যাড করতে হয়, আমি এখানে কী করবো, সফটওয়্যারের নাম প্রেস করব। সাপোজ ধরেন আমি এখানে ক্যাম্পে যেটা নাই, এটাকে আমি দিলাম, এখানে আসলো, মাউসের রাইট বাটন ক্লিক দিব, আমি পিন টু টাস্ক বার দিলে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, সেটাকে রিমুভ করে দিই, আবার এটাকে আমি আনপিন ফ্রম টাস্ক বার দিলে এটা এখান থেকে চলে যাবে। আরেকটা কাজ, সেটা হচ্ছে এখান থেকে টাস্ক ম্যানেজার সবাই ক্লিক করবেন, টাস্ক ম্যানেজার ক্লিক করে এখানে দেখবেন স্টার্ট আপ অ্যাপস। ঠিক আছে, এখানে ইন্টারনেট ম্যানেজার ছাড়া, গ্রাফিক ছাড়া, ঠিক আছে, তারপর হচ্ছে কি ইন্টারনেট সিকিউরিটি ছাড়া আর বাকি যা যা আছে সবগুলোকে ক্লিক দিয়ে এখান থেকে একটা, এখানে আমার তো এনেবল অপশন আছে, এখানে ডিজেবল যদি ক্লিক করা অপশন থাকে সবগুলো ক্লিক দিয়ে ডিজেবল করে দিবেন। না হচ্ছে কি আপনার পিসিটা ওপেন হওয়ার পর এই জিনিসগুলো স্টার্ট আপে চলে যায় এবং আপনার এখানে পিসিতে রান হতে কি সময় লাগে অনেক। ঠিক আছে, তারপর আস্তে আস্তে আমি কোরগুলো ওপেন করে দেখাবো, আমাকে একটু মনে করে দেবেন, এগুলো মাথা থেকে ছুটে যায়। সো এই বেসিক জিনিসগুলো আমার জানতে হবে। ঠিক আছে, এতটুক পর্যন্ত বুঝছেন কিনা, আমি একদম মানে কিছু খুঁটিনাটি আপনাদেরকে বেসিক জানিয়েছি। এই বেসিকগুলো আমরা এখন প্রত্যেকদিন পিসি যখন ওপেন করব, মানে হয় না যে কি ওপেন করার মতো কিছু কোনো কাজ করার আগে একটা, আমরা ধরেন ফুটবল খেলতে যাচ্ছি, ব্যাডমিন্টন খেলতে যাচ্ছি, অথবা একটা কোনো একটা ম্যারাথন একটা ইয়াতে আপনার হচ্ছে কি এখানে পার্টিসিপেট করতে যাচ্ছে, আমাদের একটা ওয়ার্ম আপ করতে হয় না? সো মাথায় রাখবেন যে কি এইগুলো হচ্ছে কি কম্পিউটার ডেস্কটপের ওয়ার্ম আপ। এই জিনিসগুলো আপনার ম্যান্ডেটরি সবসময় করতে হবে এবং এগুলো করতে 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 এত ইউজ হয়ে যাবে যে কি আপনার সবসময়
জিনিসগুলো পারেন। আর আমি চাচ্ছি না যে কি আপনারা এখান থেকে জাস্ট সফটওয়্যারের ব্যবহার শিখেন। এই যে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইস্যুস পড়ে, বিভিন্ন রকম প্রবলেম পড়ে, আমি যেভাবে এগুলো সলভ করি, সবগুলোই পারি বলে কথা নেই, বাট যতটুক পারি আপনাদের ওই প্রবলেমগুলো সলভ করার কোয়ালিটিটা চলে আসতে হবে, যাতে আমার কাছে ওই ছোটোখাটো বিষয়ের জন্য আপনার কখনো কি নক দিতে না হয়। ঠিক আছে? সো এখন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার কারো কোনো প্রশ্ন নাই? কেউ কি নাই? ক্লাস থেকে কি কেটে গেছে নাকি সবাই? আমি সব কাটতে দিকে একদম নিজের সহ কেটে দিছি। দেখা যাচ্ছে এখন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই। আমি না একদম জোশের মধ্যে এসে ট্যাবগুলো ক্লোজ করতে গিয়ে আমি এই যে আপনাদেরকে স্ক্রিনের ক্লাসের ট্যাবটাও কেটে দিছি, ওই জন্য চলে গেছে। আচ্ছা, এখন দেখা যাবে। আপনারা তো কথা তো স্পষ্ট শুনতে পারতেছেন, ঠিক না? হুম হুম, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। এখন এটাকে একদম লাস্ট কর্নার রাখছি, আর কোনো এখন এতটুকু পর্যন্ত আমি যা দেখালাম এগুলোকে আপনারা বুঝতে পারছেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো একটা আপনার নিজের মতো করে আপনি নিজে কোয়ারিজ করেন, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন নাই? ভাই আমাদের রেকর্ডটা কি আমাদের করতে হবে নাকি আমি আপনিও করবেন? রেকর্ড আমিও দিব, আবার বলতেছি শুনেন, রেকর্ড আমিও দিব, বাট অনেক সময় দেখা যায় ক্র্যাশ হয়ে যায়। আমি রেকর্ড করছি, ভয়েস আসে নাই, আমি এটা করছি ওইটা আসে নাই, ক্লাস শেষে সেভ করে দিতে যাচ্ছি, জিনিসটা করাপ্টেড হয়ে গেল, এটার কোনো সলিউশন নাই। ঠিক আছে? আমারটা তো আমি দিব, নিজের সিকিউরের জন্য নিজে ওইটা নিয়ে রাখবেন। আপনাদেরকে ওই জন্য আমি দিয়ে দিলাম রেকর্ডিংয়ের সফটওয়্যারটা। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন এখন? জি এখন এতটুকু ভাই, পর্যন্ত সফটওয়্যারটা কি দিছেন? আমি দিয়ে দিলাম তো ভাই, আপনি গ্রুপে একটু চেক করেন। না, এই গ্রুপে তো আমার পরে অ্যাড হইছি তো। না, গ্রুপে তো আমি এখন দিলাম। ও, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত যা করলাম তা নিয়ে? ভাই। ঠিক আছে, আমি একটু হচ্ছে কি আপনাদের ইন্ট্রোডাকশনটা নিব এখন, যার কারণ হচ্ছে কি আমি ভিডিওটা একটু